নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইতুল মালে মাল আসছে, গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী মাল, জাকাতের মাল, বহু মাল এসে গেছে। হুজুর তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো একদিন বিকেলবেলা অনেক মাল আসছে, আর মুজাহিদিন সাহাবাই কিরাম তো তখন অত বেশি না, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, আর সেখান থেকে মাল আসতেছে, কিন্তু মাল মাইপিয়া ঘরে রাখার মতো সময় পাচ্ছে না। এই করতে করতে ঈশা রক্ত হয়ে গেছে। ঈশার নামাজের পরে সাহাবাই কিরাম যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন, মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে? এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়ে, এটা পাহারা দেবা কেনা? ফকামা আবু হুরায়রা দাঁড়াই গেছে। হুজুর বলে, এই জিনিস বসো। আবার তিনবার এলান দিয়েছেন যে কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। যেহেতু অন্যান্য সাহাবারা উঠছেন কিন্তু একটু স্লো দিন ভরে পরিশ্রম হয়ে গেছে, তো এই জন্য তারা একটু স্লো উঠছে। আবু হুরায়রা চট করে উঠে গেছে। তা আবু হুরায়রাকে হুজুর বলেন, ঠিক আছে তুমি পাহারা দিবা। বুখারী শরীফের রেওয়ায়েত। তা আবু হুরায়রা পাহারা দেবেন কোনভাবে? আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না। আমাদের হাট বাজারের নাইট গার্ডরা পাহারা দেয় কিভাবে? তিনজন নাইট গার্ড আছে, রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে, ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায়। আছে না এরকম নাইট গার্ড আমাদের দেশে? অথচ মাসের শেষে 10,000 টাকা বেতন। কয়জন বসে গাঁজা বা খায় বেহুশে পড়ে থাকে, ওদের দিয়ে দোকান চুরি হয়ে যায়। তা আবু হুরায়রা তো গাঁজা খা নাইট গার্ড না। উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে, তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই। যায় নামাজ একটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যা করে থাকে, নামাজ পড়তে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে জিকির করতেছেন। ওই জিকির করার ফাঁকে ওনার একটু ঘুমের ভাব এসে গেছে, জিম আসছে। এর ভিতরে শোনে যে ওই মালের যে স্তূপ, গম, খেজুর ইত্যাদিতে স্তূপ করা, সব করে শব্দ, বস্তা বড় একটা শব্দ ওনার কানে আসতেছে। ওই শব্দে উনি সজাগ হয়ে গেছে। যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো, জম্মের জীর্ণ শীর্ণ বুড়ো, এই গিরিয়ে গুড়ি সব শুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে, রুকু হয়ে থাকে সব সেবা। এই বুড়ো বস্তারটা ভর্তিছে সেনতে মাল দিয়ে। বুড়োরে যে, হ্যাঁ বুড়ো, আমি এই জায়গায় নাইট গার্ড পাহারাদার, আমার হুজুর মোতায়েন করছে, তুমি আমার কাছে না শুনি মিলে মাল ভর্তিছ? বুড়ো কয়, বাবা আমারও যে অবস্থা, বাড়ির সবাই এই হালাত। কয়দিন যে খাই নেতা কের মনে নাই, এই মাল নেব, রাত্রে খাওয়া হবে, তুমি বাধা দিও না, আল্লাহর কসম আর কোনোদিন আসবো না। বুড়োর ওই দুর্বল হালাত দেখে হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, আর কয়ে গেছে যে আল্লাহ লা আতিকা গদান, আগামীকাল আসবো না। এরপরে আবু হুরায়রা আমল শেষ করছেন, ফজর পর্যন্ত পাহারাদারি করছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলে সব সাহাবায়ে কেরাম উপস্থিত। হুজুর ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা এদিকে এসো। ডেকে নিয়ে বলতেন, মা বালু সারাকাতিক, গত রাত্রে তোমার চোরের খবর কি? হুজুর তো সে সময় ঘুম।